বাক স্বাধীনতার কথা বলা হলো, মুখ্যমন্ত্রী বাক স্বাধীনতা দিলেন। কারণ যে ছবি আমরা দেখলাম কিছুক্ষণ আগে, লাইভ ফুটেজ দেখলাম, সেটাকে এটা বলাই যায় মুখ্যমন্ত্রী বাক স্বাধীনতা দিলেন, বিরোধীদেরও বলার সুযোগ দিলেন সবাইকে, তাই তো? দুটো বিষয় ক্ষেত্রে উল্লেখযোগ্য। প্রথমত আজকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে আগামী দিনে বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচার হবে, লাইভ টেলিকাস্ট এই বিধানসভা থেকেও হবে এবং সেই বিষয়ে যে কার্যাবলী তা বিধানসভা সচিবালয় তারা গ্রহণ করবে। দ্বিতীয়ত, বিরোধী দলনেতা তিনি যখন এই নির্বাচন পরবর্তী হিংসার কথা উল্লেখ করে বলছিলেন, সেই সময় যখন শাসক দলের বিধায়করা তারা যখন সোচ্চার হয়েছিল, মুখ্যমন্ত্রী নিজের আসন ছেড়ে তিনি উঠে দাঁড়ান এবং তিনি জানান যে বিরোধীদেরকে বাক স্বাধীনতা দিতে হবে, তারা তাদের বক্তব্য কথা রাখবেন, সময় অনুযায়ী তার উত্তর সরকার পক্ষের তরফ থেকে দিয়ে দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই বিরোধীদের কথাবার্তার ওপরে হস্তক্ষেপ করা হবে না। এবং তিনি উল্লেখ করেছেন যে সংবিধানে বাক স্বাধীনতা বলে যে বস্তু বা বিষয় রয়েছে তা এই বিধানসভার মধ্যে সংবিধান এবং বিধানসভার নীতি অনুযায়ী একদম সেটা তৈরি করে দেখানো হবে। এবং এর রেশও আজকে দেখতে পাওয়া যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রী তিনি উঠে দাঁড়ান এবং তিনি তার দলের বাকি সতীর্থদেরকে চুপ করান এবং বলেন বিরোধী দলনেতা যেটা বলছেন সেটা ধৈর্য সহকারে সবাই শুনতে, সরকার পক্ষে যখন এই বিষয় নিয়ে বক্তব্য রাখার কথা বা সরকার পক্ষ যখন বলতে চায়, সরকার পক্ষের তরফ থেকে তা জানিয়ে বা বলে দেওয়া হবে। অর্থাৎ প্রথম দিন থেকেই বলা হয় বিধানসভাতে যে অপোজিশন এই বিধানসভার বা বিরোধীরাই হচ্ছে বিধানসভার আসল জায়গা বা সত্যের জায়গা, তাদেরকে নিয়ে নাকি বিধানসভা। এবং এর আগে যখন বিরোধী দলনেতা হিসাবে তিনি দায়িত্ব সামলেছেন, সেই প্রসঙ্গের কথা কার্যত তিনি ঘুরিয়ে উল্লেখও করেছেন যে তার দীর্ঘদিন ধরে সাসপেন্ড হয়ে থাকা এই বিধানসভাতে, এই জায়গাতেই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি জানো যেখানে একাধিকবার তারা অবস্থান করেছেন। এবং শেষ বিধানসভা অধিবেশনে তুমি জানো যে হাউসের মধ্যে যে শারীরিক হেনস্থার ঘটনা তা নিয়ে বারবার ধরে তারা সরব হয়েছিলেন। এমন ঘটনা যাতে না ঘটে, বিরোধীরা যেন যথাযথভাবে স্পেস বিধানসভার মধ্যে পান, তারা তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ যাতে পান, সে ব্যাপারে সরকার পক্ষ এবং বিধানসভার অধ্যক্ষ যে সচেষ্ট হবেন সেই প্রসঙ্গের কথা দিনকে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন। এবং আবির এর পরের ধাপ যদি আমরা এগোই, যে বিরোধী দলনেতাকে বলতে দিতে হবে, বিরোধী দলনেতাকে বলতে দিতে হবে, এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলতে উঠলেন, তিনি ভোট পরবর্তী অশান্তি নিয়ে বলা শুরু করলেন। সেই সময়টা একটু তোমার থেকে জানতে চাইব, তখন কি হলো? পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন যে যদি কেউ ঘরছাড়া হয়ে থাকে তাহলে তার নামের তালিকা বিরোধী দলনেতা রাজ্য পুলিশের ডিজির কাছে জমা দিন, তাদেরকে ফেরানোর ব্যবস্থা ওই সংশ্লিষ্ট অঞ্চলের বিধায়ক এবং জেলা পুলিশ সুপার করবেন। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে, সেই ব্যক্তির যেন 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সে নাম না থাকে। যদি 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সে তার নাম থাকে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে এবং তাকে জেলে পোড়া হবে। যদি এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু তিনি যদি কোনো কারণে ঘরছাড়া হয়ে থাকেন তাহলে তাকে ফেরানোর দায়িত্ব হচ্ছে জেলা পুলিশ সুপারের এবং সংশ্লিষ্ট বিধানসভার বিধায়কের। সেই চ্যালেঞ্জও দিনকে মুখ্যমন্ত্রী ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতাকে। ধন্যবাদ আবির। আর এরই আগের একটা ছবি আপনাদের দেখাতে চাইবো। বিধানসভা যখন অধ্যক্ষ নির্বাচন, তখন স্লোগান পাল্টা স্লোগান, এবং সে সময় তৃণমূল বিধায়করা ওয়াক আউট করেন। বিধানসভায় উত্তেজনা, ঠিক কী নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লো সে সময়, একবার সেই সময়ের ছবি দেখাবো আপনাদের। No, sir. Please take your seat. Please take your seat. No sign. What are you doing? No. Please, national subject. And seconded by Sri Vishal Rama. The fifth notice of motion is given by Sri Gopal Chandra Saha and seconded by শ্রী গৌরী শঙ্কর। আর এরপর ওয়াকআউট করলেন তৃণমূল বিধায়করা। পারাদীপ আছে আমার সঙ্গে, ঠিক কি হয়েছিল সে সময় পারাদীপ? এদিনকে স্পিকারের দায়িত্বভার গ্রহণের কর্মকাণ্ড ছিল, কিন্তু প্রথম এই হাউস শুরুতেই কিন্তু এদিনকে
স্লোগান পাল্টা স্লোগানে কিন্তু হাউস কেটে হতে উত্তেজনা বাড়ে। তুমি জানো যে যখনই হাউস শুরু হয়, হাউস শুরুর পরেই কিন্তু এখানে যেটা হলো যে যারা দুই ব্রিজ থেকে জয় শ্রীরাম এবং জয় বাংলা দুই ধরনের স্লোগান থাকলো এবং তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ বিরোধী বেঞ্চে যারা বিধায়করা ছিলেন সেই বিধায়করা কিন্তু ভোট লুট হয়েছে এবং সিআইএসএফ আধা সামরিক বাহিনীকে দিয়ে ভোট লুট হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুট হয়েছে এমন স্লোগান দিতে থাকেন এবং তারপরে এই ভোট লুটের হয়েছে এই অভিযোগ তুলে যারা বিরোধী বিধায়ক ছিলেন, যারা তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক ছিলেন তারা কিন্তু একটা প্রতীকী ওয়াকআউট করে বেরিয়ে যান। তবে সেই ওয়াকআউটের দায়িত্ব বেশিক্ষণ ছিল না, একটা হাউসকে কেন্দ্র করে একটা পুরো রাউন্ড মেরে চক্কর থেকে তারা কিন্তু আবার স্পিকারে যখন দায়িত্বভার গ্রহণ করছেন তখন সে সময় কিন্তু আবার হাউসে ফিরে আসেন। ধন্যবাদ পারাদীপ।